বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দোজাহানের দর্শক শ্রোতা, আশা করি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ রহমত ও দয়ায় আপনারা প্রত্যেকেই ভালো আছেন। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনাদের সবার প্রতি আমার একটাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটি ভালো লাগলে অন্যকেও শেয়ার করে জানিয়ে দিবেন। রমজান মাসের রোজা যেহেতু ফরজ ইবাদত, মুসলিম দেশগুলোতে রমজান মাস এলেই সবাই রোজা রাখার প্রস্তুতি নেওয়া শুরু করে এবং নিজেদের দৈনন্দিন কার্যাবলীর সময়সূচির মধ্যেও পরিবর্তন নিয়ে আসে। রমজান এলে বিকেলবেলা থেকেই ইফতারের জন্য বিভিন্ন প্রকার খাবারের আয়োজনের ব্যস্ততা শুরু হয়। বিশেষ করে বাসা বাড়িতে নানা রকম সুস্বাদু ও মুখরোচক খাবারের আইটেম তৈরির প্রবণতা দেখা যায়। আবার কেউ বিকেলবেলা কোরআন তেলাওয়াত করেন, আবার কেউ অসহায় মানুষকে ইফতারি বিলি করেন। নানা জনের নানা কাজে ব্যস্ত। তবে যে যাই করুক না কেন, সবাই কিন্তু মহান আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি অর্জনের লক্ষ্যেই করে থাকেন। কিন্তু এত কিছুর মাঝেও আমরা এমন 5টি ভুল করে থাকি যা আমাদের এই সারাদিনের নেক কাজগুলোকে এক নিমিষে ধ্বংস করে দিতে পারে। আপনার সারাদিনের আমলগুলো সব বিফলে যেতে পারে, আপনার কষ্টে রাখা রোজাও নষ্ট হয়ে যেতে পারে। তো কি সেই ভুলগুলো? জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। প্রথম ভুল, ইফতারিতে ইচ্ছে করে দেরি করা। শিয়া সম্প্রদায়েরা আকাশ কালো না হলে ইফতারি শুরু করেন না। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় তো শিয়া সুন্নি ছিল না। তবুও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের তাড়াতাড়ি ইফতার করার নির্দেশ দিয়েছেন। যেহেতু ইহুদি ও খ্রিস্টানরা রোজা রেখে দেরি করে ইফতার করে, তাই তিনি আমাদেরকে তাদের বিরুদ্ধাচরণ করতে আদেশ দিয়েছেন। অথচ শিয়া সম্প্রদায় সে ইহুদি খ্রিস্টানদের মতোই ইহুদি খ্রিস্টানদের প্রচলনই ধারণ করে চলে। কিন্তু আমাদের নবীজি স্পষ্ট করে বলে দিয়েছেন, তিনি বলেন, লোকেরা ততক্ষণ মঙ্গলে থাকবে যতক্ষণ পর্যন্ত তারা সূর্য ডোবার পর নামাজের আগে ইফতারি করতে তাড়াতাড়ি করবে। সহিহ বুখারী হাদিস নং 1957, সহিহ মুসলিম 1098। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেন, দিন ততকাল বিজয়ী থাকবে যতকাল লোকেরা তাড়াতাড়ি ইফতার করবে, কারণ ইহুদি ও খ্রিস্টানরা দেরি করে ইফতার করে। এক্ষেত্রে আমাদের অনেকেরই মাঝে কিছু শিথিলতা পরিলক্ষিত হয়। যেমন অনেকেই নিশ্চিত হয়েছেন যে সূর্যাস্ত হয়েছে, তারপরে ইফতার শুরু করার জন্য আজানের জন্য অপেক্ষা করেন। আবার অনেকেই মনে করেন সূর্য ডুবে গেছে, কিন্তু মাগরিবের আজান না শুনে ইফতার করব কিভাবে। আবার অনেকে আজান শোনার পর ইচ্ছে করেই সতর্কতা অবলম্বন করতে যেয়ে কিছুক্ষণ বিলম্ব করেন। অনেকে অন্য মসজিদে আজান হয়েছে শোনার পরেও নিজের এলাকার মসজিদে আজান শোনার জন্য অপেক্ষা করেন এবং ইফতারিতে দেরি করে ফেলেন। এগুলো পরিহার করা উচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী সূর্যাস্তের সাথে সাথেই ইফতারি শুরু করে দেওয়া কর্তব্য, আর এতে গোটা মুসলিম জাতির জন্য কল্যাণ নিহিত রয়েছে। দ্বিতীয় যে ভুলটি হলো, সেটি প্রথম ভুলের সাথে সম্পর্কযুক্ত, আর তা হলো অনেক লোককেই দেখা যায় রেডিও ও টিভির আজানের জন্য অপেক্ষা করে থাকেন। অথচ আমাদের মনে রাখতে হবে, বাংলাদেশের প্রায় সকল টিভি চ্যানেলগুলোতে আজান হয় ঢাকার স্থানীয় সময় অনুযায়ী। আবার ভারতের কলকাতায়ও একই অবস্থা। যাই হোক, এখন আপনি যদি অন্য কোনো জেলায় থাকেন যেখানে ঢাকার চাইতে 5 মিনিট পূর্বেই ইফতারের সময় হয়ে গিয়েছে, তাহলে আপনার এই 5 মিনিট দেরি হয়ে গেল। তেমনি ভাবে এমনও হতে পারে টিভিতে আজান হয়েছে আর তখন আপনার এলাকা বা আপনার জেলায় সূর্য ডোবেনি। এখন আপনি যদি টিভির আজান শুনে ঢাকার সময় অনুযায়ী ইফতার করে ফেলেন, তাতেও রয়েছে বিপত্তি, কারণ এতে আপনার কষ্টের রোজাটি নষ্ট হয়ে গেল। সুতরাং ইফতার করার জন্য আপনার এলাকার স্থানীয় সময় মোতাবেক সূর্য ডোবার উপর নির্ভর করবেন। দেরিও করবেন না, তাড়াতাড়িও করবেন না। এক্ষেত্রে আপনি 2টি ঘড়ি ব্যবহার করতে পারেন, যাদের সময় একই সময় চলে। কারণ কোনো কারণে যদি কোনো একটা ঘড়ির ব্যাটারি ডাউন হয়ে যায় বা টাইম স্লো হয়ে যায়, তাহলে সমস্যা। তাই মোবাইলের পাশাপাশি আপনারা 2টি ঘড়ি ব্যবহার করতে পারেন। তবে আজকাল আধুনিক স্মার্টফোনগুলোতে সবসময় সঠিক টাইম প্রদান করে আমাদের। অর্থাৎ মূল কথা হলো সময় মতো ইফতার করা, আগেও নয় দেরিতেও নয়, এতেই কল্যাণ রয়েছে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে মহান আল্লাহ তাআলা ঘোষণা করেছেন, আমার বান্দাদের মধ্যে তারা আমার বেশি প্রিয় যারা দ্রুত ইফতার করে। তৃতীয় যে ভুলটি হলো, সেটি হলো ইফতারির সামনে নিয়ে দোয়া না করে দুনিয়াবি কথা বলা, মোবাইল স্ক্রল করা। আমাদের সমাজে এখন এমন হয়েছে যে ইফতারের কয়েক মিনিট আগে গিয়ে আমরা ইফতার করে থাকি, অথবা ইফতারির সামনে নিয়ে আল্লাহর কাছে দোয়া না করে মোবাইল, ফেসবুক, ইউটিউব ইত্যাদি ঘাটাঘাটি করি বা স্ক্রল করে থাকি, যা একদমই ঠিক কাজ নয়। ইফতারের আগে আমাদের সবাইকে আল্লাহর দিকে মনোনিবেশ করতে হবে। নিজের মনের মধ্যে কোনো আশা থাকলে তা আল্লাহকে জানাতে হবে, কারণ এই সময় আল্লাহ বান্দার প্রতি বেশি সদয় হয়ে থাকেন। অথচ আমরা এই সময়টুকু দুনিয়াবি গল্পগুজব, ফেসবুক স্ক্রল করে সময় কাটাই, যা খুবই দুঃখজনক।
সিয়াম পালনকারী দোয়া কবুল হয় বিশেষ করে ইফতারের সময়, কারণ ইফতারের সময়টা হলো বিনয় ও আল্লাহর ধৈর্য ধারণের চরম মুহূর্ত। এ সময় জাহান্নাম থেকে মুক্তিদানের মুহূর্ত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের সময় আল্লাহ রাব্বুল আলামিন বহু লোককে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে থাকেন, আর এটা রমজানের প্রতি রাতেই হয়ে থাকে। সিয়াম পালনকারী প্রত্যেক বান্দার দোয়াই কবুল হয়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইফতারের সময় কোনো দোয়া বাতিল করা হয় না, ইফতারের সময় দোয়া খুব তাড়াতাড়ি কবুল হয়। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন একজন রোজাদার মুসলিম ইফতারির সামনে নিয়ে আজানের জন্য অপেক্ষা করতে থাকে কিন্তু ইফতারি স্পর্শ করে না, তখন মহান আল্লাহ তাআলা তার ফেরেশতাদেরকে বলেন, এই বান্দারা বসে আছে কেন? এদের সামনেই তো খাবার আছে। তখন ফেরেশতারা উত্তর দেন, হে আল্লাহ, এরা আপনাকে সন্তুষ্ট করার জন্য আজ সারাদিন দানা পানি স্পর্শ না করে সংযম করে রোজা রেখেছে, আর এখন অপেক্ষা করছে আপনার হুকুমের জন্য, অর্থাৎ সঠিক সময়ের জন্য। যদিও তাদের সামনে অনেক খাবার রয়েছে, তারা আপনার হুকুম পেলে তা স্পর্শ করবে। তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেন, আমি যখন এদেরকে সৃষ্টি করি তখন তোমরা বলেছিলে এরা কেবলই বিবাদ করবে, অথচ এরা শুধু আমাকে সন্তুষ্ট করার জন্য সংযম করেছে, ইফতারি স্পর্শ করছে না। ফেরেশতারা তখন ভুল স্বীকার করে নিশ্চুপ থাকবে। মহান আল্লাহ বলবেন, ইফতারি স্পর্শ করার সাথে সাথে, অর্থাৎ আজানের সাথে সাথে বা সময়ের সাথে সাথে এই সংযম পালনকারীদের সকল চাওয়া পাওয়া, সকল দোয়া, মনের ইচ্ছেগুলো পূরণ করে দাও। যারা রোজাদার তাদেরকে আমার পক্ষ থেকে ক্ষমার সুসংবাদ দিয়ে দাও, যা তারা কল্পনাও করেনি, আর সে সময় রহমত ও বরকত দিয়ে দাও। সুবহানাল্লাহ। চতুর্থ ভুলটি হলো লোক দেখানো ইফতার। আজকাল আমাদের সমাজে লোক দেখানো ইফতার সামগ্রী বিতরণ খুবই পরিলক্ষিত হয়, আর শত শত মানুষ একসাথে ইফতারি সামগ্রী নিতে গিয়ে পদদলিত হয়ে মৃত্যুবরণ করার ঘটনাও আমাদের দেশে সংঘটিত হয়। ইফতার করানোটা খুবই সওয়াবের কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কেউ যদি রমজান মাসে কোনো রোজাদারকে ইফতার করায় তাহলে ওই ইফতার করানোটা তার গুনাহ মাফের ও জাহান্নাম থেকে মুক্তির কারণ হবে এবং সে একটি রোজার সওয়াব পাবে। অথচ রোজা পালনকারীর নেকি মোটেও কমানো হবে না। কিন্তু লোক দেখানোর জন্য, মিডিয়া প্রচারের জন্য ইফতার বিতরণ করতে গিয়ে মানুষ খুন পর্যন্ত হয়। ইফতার পার্টির নামে মানুষের কাছ থেকে চাঁদা তুলে ইফতারের আয়োজন করা, আর তাতে অমুসলিম, মুসলিম, রোজাদারদের এবং অমুসলিমদের একসাথে আমন্ত্রণ করা, এসবের মধ্যে উম্মতে মুহাম্মাদীর কোনো কল্যাণ নেই, কোনো সওয়াব নেই। ইফতার মাহফিল ও ইফতার পার্টি সওয়াবের উদ্দেশ্য ব্যতীত অন্য কোনো উদ্দেশ্যে হওয়া উচিত নয়। সওয়াবের উদ্দেশ্য ব্যতী রেখে ভিন্ন হওয়া অনুচিত। ইফতার করানোর জন্য লক্ষ্য এবং উদ্দেশ্য হওয়া উচিত: 1. ইফতার করা ও করানোর মাধ্যমে সওয়াব লাভ করা। 2. দ্বীনি তালিম। 3. ইসলামিক তাহজিব, তামাদ্দুন এবং সংস্কৃতির বিকাশ। 4. গরিবদেরকে আর্থিক ও সামাজিকভাবে সহযোগিতা করা। বিশুদ্ধ নিয়ত ছাড়া কোনো ইবাদতই কবুল হয় না। হালাল খাদ্য, হালাল উপার্জন রোজা, নামাজ ও যাবতীয় ইবাদত কবুলের পূর্ব শর্ত। তাই ইফতার ও সাহারিতে বৈধ উপার্জনের হালাল খাবার চাই। পঞ্চম ভুলটি হলো পেট পুরে পানাহার করা। ইসলামে পেট পুরে পানাহার সমর্থন করে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষ যে সকল পাত্র পূর্ণ করে আর তার মাঝে মানুষের পেট অপেক্ষা আর কোনো খারাপ পাত্র নেই। মানুষের কোমর সোজা রাখার জন্য কয়েকটি লোকমাই যথেষ্ট। এর থেকেও যদি বেশি প্রয়োজন হয় তবে সে পেটের 1/3 খাবার খাবে এবং 1/3 পানীয়ের জন্য এবং অবশিষ্ট 1/3 শ্বাস প্রশ্বাসের জন্য রেখে দেওয়া উচিত। আমাদের খেয়াল রাখতে হবে, রাতে তো তারাবি পড়তে হবে। এখন আপনি যদি এত বেশি ইফতারি করেন যাতে আপনার পেট কানায় কানায় ভর্তি হয়ে যায়, তাহলে আপনি ক্লান্ত হয়ে কিয়ামুল লাইল এর ফজিলত থেকে বঞ্চিত হয়ে যাবেন। তাছাড়া অতিরিক্ত খাবার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এছাড়াও আরেকটি বিশেষ কমন ভুল হলো, আমরা সবাই ইফতারের শুরুতেই চিনিযুক্ত শরবত অথবা অতিরিক্ত ভাজা পোড়া খেয়ে থাকি। অনেকেই তো দেখা যায় বেগুনি বা পেঁয়াজ দিয়েই ইফতারি শুরু করেন, যা একদমই ঠিক নয়। অথচ নবীর সুন্নত হলো মিষ্টান্ন ফল, বিশেষ করে খেজুর দ্বারা ইফতারি করা। যদি তা সম্ভব না হয় তাহলে যে কোনো হালাল খাদ্যবস্তু দ্বারা, এমনকি শুধু পানি দিয়েও ইফতার শুরু করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তোমাদের কেউ রোজা রাখলে খেজুর দিয়ে যেন ইফতার করে, খেজুর না হলে পানি দ্বারা, নিশ্চয়ই পানি পবিত্র। তো প্রিয় দোজাহানের দর্শক শ্রোতা, আপনার কাছে যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে এই রমজানে প্রত্যেকের কাছে ভিডিওটি পৌঁছে দিন। হতে পারে আপনার একটা শেয়ারের কারণে অনেক মানুষ এই ভুলগুলো থেকে বাঁচতে সক্ষম হবে। দেখা যায় বেশিরভাগ মানুষ না জেনেই এই ভুলগুলো করে থাকে। তাই তাদেরকে এই ভুলগুলো থেকে রক্ষা করানোর জন্য আমাদেরকে এই ভিডিওটি বেশি করে শেয়ার করতে হবে। তাই আমার অনুরোধ থাকবে, যতজন এই ভিডিওটি দেখবেন ততজনই দয়া করে ভিডিওটি শেয়ার করুন।
আল্লাহ আমাদের সঠিকভাবে ইফতারি করার তৌফিক দান করুক এবং আমাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিক। আমাদেরকে আল্লাহ সুন্দর রাখুক, সুস্থ রাখুক এবং সুস্থ রেখে আমাদেরকে পবিত্র রমজান মাসের সমস্ত রোজাগুলো থাকার তৌফিক দান করুক। আমিন। আর যারা এই প্রথমবারের মতো আমাদের ভিডিও দেখছেন, দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।